মেহরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমার এই পবিত্র দিনে মহান রবের ডাকে সারা দিন আল্লাহর ঘরে, মহান রবের ঘরে আসতে পেরেছি। আসার মতো সুস্থতা, শারীরিক সক্ষমতা, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা যিনি আমাদেরকে দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। কথায় বলে যে এই দুনিয়াতে সব কিছু ঔষধ আছে, প্রতিষেধক আছে, মেডিসিন আছে, কিন্তু মরণ, মৃত্যু, এটার কোনো চিকিৎসা, প্রতিরোধ, মেডিসিন নাই। আর আমি গেলের সময় আপনাদেরকে বলেছিলাম, যুগে যুগে অনেক মানুষ আল্লাহর থেকে অবিশ্বাস করেছে। কবর আযাব, হাসর, পুলসিরাত, মিজান, পরকাল, এগুলোকে অস্বীকার, অবিশ্বাস করেছে। কিন্তু মৃত্যু, মরণ, এটাকে অবিশ্বাস, অস্বীকার করার মতো না। আজ পর্যন্ত এই দুনিয়ার বাজারে একটাও পাওয়া যায়। আবার দেখুন আমাদের মানুষের দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, ক্রমিক নম্বর আছে। আসার ব্যাপারে সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে তারপরে সে লোক। কিন্তু মৃত্যুর ব্যাপারে সিরিয়ালটা কি আছে? তার আসার ব্যাপারে, জন্মের ব্যাপারে সিরিয়াল আছে, পরম্পরা আছে, ক্রমিক নম্বর আছে। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল, কোনো ক্রমিক নম্বর কিছুই নেই। যারা এসেছে তাদের সবাইকে চলে যেতে হবে। আজকে আমরা যারা আছি, মনে করেন আগামী 50 বছর পরে এখানে হয়তো 2-4 জন থাকতে পারে, বাকি সব চলে যাবে। ইজাজত আরদান বাদা তাওয়াবিন বিনা বিহা ফাকাত সাদিকি আল বিলাদ কামা হিয়া। আমাদের এলাকার একটা লোক, মনে করেন 40-50 বছর আগে বাল্যকালে যৌবনের শুরুতে এখান থেকে চলে গেছে। মনে করেন রাজশাহী, এরকম আগে অনেক এখন আর যায় না। ওই লোকটা 40-50 বছর আগে এখানে আসবে, তার নিজের বাড়িটা বোধহয় চিনতে পারবে না, খুঁজে বের করতে পারবে না। এবং 50 বছর আগে সে দেখেছে এই মসজিদটা একটা টিনের ঘর ছিল, ছোট্ট একটা ঘর ছিল। এখন এই মসজিদটা দেখে সে আগে সেই মসজিদ, সেই ঘর, এইটা খুঁজলেও পাবে না। কিন্তু আগের মসজিদের চাইতে এটা অনেক বড়, মুসল্লির সংখ্যা অনেক বেশি। কিন্তু সে 40-50 বছর আগে যাদেরকে দেখে গিয়েছিল, আজকে এসে গেছে তাদের একজনও নাই। ঠিক না ব্যাপার? এইটাই হলো এই দুনিয়াতে বাজারে যার মানুষের অভাব নাই, রাস্তা দিয়ে হাঁটিয়ে মানুষের অভাব নাই। কিন্তু দরকারি মানুষ খুঁজলে পাওয়া যাবে না। ঠিক কিনা? সব আগাছা, বরগাছা, ভালো গাছ নেই। আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে আপনারা জানেন আমরা এক জুমায় এক একটা বিষয়ের উপরে আলোচনা করি। এটা আমি ইচ্ছা করেই করি। 13 খাতের বেতন যদি তুমি 13 খাতের সরকারি চাপ পাওয়া যাবে, ঠিক কিনা? একটা বিষয় ধরবো, সেটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ, পর্যালোচনা, যেন এই বিষয়টার উপরে
যারা আপনারা শুনছেন তাদের বুঝতে একটু সুবিধা হবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আলোচনা করবো তাওহীদ, আল্লাহর ইবাদত, sovereignty of the Lord Almighty, সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের একত্ব এবং সার্বভৌমত্ব আমরা জানি এবং স্বীকার করি। স্রষ্টা কয়জন? আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ, রব, মাবুদ, খালেক, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা কেউ আছে? মানুষের জীবনে, আমাদের জীবনের সব কিছু, যে মহান সত্তা, যে মহান জাত, যে মহান হাস্তি, যার নিয়ন্ত্রণে, কন্ট্রোলে, যিনি এই সব কিছু করেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, লালন করেন, পালন করেন, ধারণ করেন, প্রয়োজনে একজন জন্মগ্রহণ করেন, প্রয়োজনে একজন চলে যায়, এই সব কিছুর যিনি একমাত্র মালিক, তিনি কে? কিছু কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে মরা পীরের কাছেও যায়, মরা বাবার দরবারেও যায়, গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, বাবা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যেই মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে তার সব কাজকর্ম লকআপ হয়ে যায়, শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এখন যেই বাবার কাছে আপনি রিজিক চাইলেন, সেই বাবা যতদিন জীবিত ছিল কাটটা খেয়েছে, কাটটা। আল্লাহর রিজিকের খাত যতগুলো আছে সেগুলো বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে রিজিক খাওয়া, রিজিক পাওয়ার কোন ক্ষেত্রে কি আছে? এরপরে আসুন, কঠিন একটা রোগ হয়েছে। এখন অমুক শরীফে যাবে, তমুক শরীফে যাবে, সেখানে বাবার দরগা জিয়ারত করবে, নিয়ত কি? যেন রোগটা ভালো হয়ে যায়। ভালো করার মালিক তো বাবা, ভালো করার মালিক বোধ কোনো পিসাব, কোন বুজুর্গ, কে? আমার যখন কোনো বিমার হয়, রোগ হয়, তখন একমাত্র তিনি আমাকে সেবা দিতে পারেন, তিনি আমাকে রোগমুক্ত করতে পারেন। আমার যখন রিজিকের অভাব হয়, একমাত্র তিনি আমাকে রিজিক দিতে পারেন, ঠিক না? তাহলে জীবনের সব কিছুর মালিক যিনি, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আপনার আমাদের রুটা, আত্মাটা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদমে আরওয়াহে রেখেছেন, আদমে আরওয়াহ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আত্মার জগতে। সেখানে আপনি, আমি, আমরা একটা কথা কিন্তু স্বীকার করে আমাদের রূহকে সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সবাই বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক, তুমি আমাদের রব। অন্য দেশের মানুষ হয়তো এক হাত তুলেছে, তুমি আমাদের রব। বাংলাদেশের মানুষ বোধহয় 2 হাত তুলেছে, থাকলে আরো কিনা বলে। এত স্পর্শকাতর এই দেশ, এত স্পর্শকাতর এই দেশের মানুষের গতিবিধি, চাল চলন, চিন্তা চেতনা, ভাবধারা, তাওহীদ, আহাদুন ওয়াহিদুন তাওহীদ, আহাদুন এক, ওয়াহিদুন একক, তাওহীদ একত্ব, একত্ব। তাহলে এটা দিয়ে আল্লাহ আমাদেরকে একটা কথা বুঝিয়েছেন,
তার কোনো শরীক, অংশী, সাহায্যকারী। মনে করেন একটা দেশে প্রেসিডেন্ট থাকে, আবার কোন কোন দেশে প্রেসিডেন্টের পেছন দিয়ে আরেকজন থাকে ভাইস প্রেসিডেন্ট। কোন কমিটিতেও থাকে। কেন থাকে? যিনি এখন দেশের বাদশা, তিনি অমর নন, তিনি নিখুঁত নন, নির্মূল নন, নিরঙ্কুশ নন, তিনি বিপদ আপদের ঊর্ধ্বেও নন। যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, কঠিন কোন বিমার হয়ে যেতে পারে, যার জন্য আরেকজন ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট। একটা প্রাইমারি স্কুলে হেডমাস্টার কয়জন? দুইজন হলে বলে স্কুলটা আরো ভালো করবে। কি মনে করেন? একটা ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? বাংলাদেশে শেখ হাসিনা কয়জন? যদি আরেকজন থাকতো তাহলে দেশটা বোধ আরো তুফানের মতো চলতো নাকি? কোরআন আল্লাহ পাক এটাই আমাদেরকে বুঝিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন মিন দুনিল্লাহ, এই বিশ্ব চরাচরে আল্লাহ ছাড়া যদি আরেকজন আল্লাহ থাকতো, লা ফাসাদাতা, দিনের মধ্যে কয়েকবার এই দুদিনের মধ্যে ঠেলাঠেলি ফিতনা ফাসাদ হতো। এক আল্লাহ বলতে বৃষ্টি দেব, আরেক আল্লাহ বলতো না রৌদ্র দেব, এই লাগালাগি শুরু। ঠিক কিনা বলেন? এরপরে আসেন আল্লাহর কোন অ্যাসিস্ট্যান্ট, ভাইস আল্লাহ, এটা দরকার আছে? আল্লাহর বোধহয় মৃত্যু আছে, রোগ, ব্যাধি, ক্ষয়, লয়, হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার কোনো মৃত্যু নেই, তার কোনো অসুখ বিসুখ নেই, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, তিনি চিরন্তন, তিনি অনাদি, তিনি অনন্ত। তাহলে দুনিয়াতে মানুষ সীমাবদ্ধতার মধ্যে আসে, যে কোনো সময় যে কিছু হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর অভিধানে আল্লাহর কোনো সীমাবদ্ধতা, আল্লাহর মধ্যে মরণ আছে, রোগ বেড়াবে, বিমার আজার, আর এই অনন্তকাল এই জগৎ কবে সৃষ্টি হয়েছে এটার কোনো সঠিক হিসাব আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে, কোথা থেকে আসলেন? আল্লাহ শব্দের কোনো বাংলা অনুবাদ হয় না। সৃষ্টিকর্তা যদি বলেন আল্লাহ তাহলে হয় না। দেখেন হিন্দু পুরাণে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা। তিন খোদায় তিন ফাংশন নিয়ন্ত্রণ করে, একজন সৃষ্টিকর্তা, আরেকজন পালনকর্তা, আরেকজন ধ্বংসকর্তা। কিন্তু ইসলামে আমাদের ইমানে, বিশ্বাসে, কোরআনে, হাদিসে সৃষ্টিকর্তা একজন, পালনকর্তা বোধহয় আরেকজন, মৃত্যুদাতা বোধহয় আরেকজন, একজনই সব। ঠিক কিনা? আর কারো কারো এই ধরনের দেবতা পুরান হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়, হয়ে গেলে এটাকে পানিতে ফেলে নতুন আরেক আল্লাহ, সেই বেদির উপরে আবার আনা লাগে নতুন আল্লাহ। আগেরটা ইনভ্যালিড হয়ে গেছে, বান্দাদেরকে ভয়েস দিতে দিতে এখন টায়ার্ড হয়ে গেছে, শ্রান্ত ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ বোধহয় টায়ার্ড হয়ে গেছে, আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে। লক্ষ কোটি কোটি বছর আগে তিনি যেমন ছিলেন আজকে বোধহয় লাঠিবার দিয়ে হাঁটে। নাউজুবিল্লাহ, আল্লাহর হাঁটা মতো লাগে না। এটার জন্য বলছিলেন হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন কোরআন কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, অনন্তকাল পর্যন্ত তেমন থাকবেন। আমাদের জীবনে বয়স হয়, আমাদের বয়স বাড়ে, আল্লাহ এমন এক মহাজগতের মহাকালের বাসিন্দা যেখানে সময়ের স্রোত চলে না, যেখানে সময় স্থির, যার জন্য আল্লাহর বয়স বাড়ে না। আল্লাহ আগে যেমন ছিলেন এখনো
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। দেখেন কোরআন আমাদের কিভাবে বোঝাচ্ছে, সব শক্তির কেন্দ্রবিন্দু একজন। কয়জন? তিনি কে? আল্লাহ। এখন কেউ কেউ বলে আল্লাহকে তো কোনোদিন দেখি নাই। আমি তো নাস্তিক টাইপের মানুষ, যেটা দেখি না এটা আমি মানি না। তাহলে দুর্গন্ধ বোধহয় দেখা যায়, দুর্গন্ধ সুগন্ধটা তো দেখা যায়, বাতাস দেখা যায়। তাহলে দুনিয়াতে অনেক জিনিস আছে। সকালবেলা আপনি ঘর থেকে বাইর হয়ে ঘরের সামনে দিয়ে কাঁচা রাস্তা, রাস্তার উপরে দেখলেন তাজা গরুর গোবর। আপনি তো ঘুমেছিলেন, সকালে দেখেন গোবর, অথবা সকালে এসে দেখেন যে গাড়ির চাক্কার দাগ। কখন গরু এসেছে, গোবর এখানে গেছে, আপনি বলতেও পারবেন। গাড়ি কখন গেছে সেটা বোধহয় দেখেছে, বলতে পারবেন। কিন্তু আপনি বলতেছেন কি মরার গরু রাত বিরাতে কখন এলো আমার ঘরের সামনে পায়খানা করে গেল। গভীর রাতে কে আবার আমার বাড়ির সামনে দিয়ে গাড়ি চালিয়ে গেল। আমি যদি আপনাকে গিয়ে বলি ভাই কোনো গরু আসে নাই, গোবরটা অটোমেটিক এখানে এসেছে, নিজে গোবরটা এসেছে। আমি এই কথা বলতে বলে আপনি বিশ্বাস করেন কি? সামান্য গোবরের লাদা একটা অটোমেটিক আসতেও আসতে পারে না? কি পারে না? গাড়ির চাকা আপনি বলেন রাত্রে কে গাড়ি চালিয়ে গেছে, আপনি দেখেন নাই, কিন্তু জানেন না, আওয়াজও শোনেন নাই, গভীর ঘুমিয়েছিলেন। তারপরেও চাক্কার দাগ দেখে আপনি বলছেন কে গাড়ি চালায় গেল, কে চালায় গেছে আপনি দেখেন নাই, কিন্তু আপনার মনে কোনো সন্দেহ নাই কেউ না কেউ কিনা বলেন। গোবর যদি সাক্ষী দেয় গরু এসেছিল, চাকার দাগ যদি সাক্ষী দেয় গাড়ি গিয়েছিল, এই চাঁদ সূর্য আসমান জমিন অনন্ত বিশ্ব চরাচর কিভাবে সাক্ষী দেবে না? এটার পিছনে একজন আছে নাকি নাই? আছে। তিনি রব, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, হুকুমকর্তা। আমাদের জীবনে একমাত্র তাকেই জানতে হবে, তাকেই মানতে হবে, তার হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই জন্য করতে হবে এই জীবনে যা কিছু করি আরেক জীবনে গিয়ে এইটার পুঙ্খানুপুঙ্খ করুন। সাররাইয়ারা খায়রাইয়ারা, ভালো হোক মন্দ হোক, এটার চুলচেরা হিসাব দেয়া লাগবে না। আপনাকে যে এত মূল্যবান একটা শরীর এটা দিয়েছে, শরীরে যে কলকবজা বেশি না, দুনিয়াকে 7 বার বিক্রি করলে বোধহয় আপনার এই হার্ট এটা পাওয়া যাবে, কিনা যাবে। দুনিয়াকে কয়েক শতবার বিক্রি করলে যেই টাকা পাওয়া যাবে সেটা দিয়ে বোধহয় আপনার কিডনিটা, লিভারটা, গোল ব্লাডারটা দুনিয়াকে বিক্রি বারবার করলেও, অনন্ত কোটি টাকা খরচ করলেও এর একটা মেশিন পাওয়া যাবে না। এত মহামূল্যবান মেশিন যিনি দিয়েছেন। একটা গাড়ি চালালে এটার পিছনে খরচ আছে নাকি? একটা লাইট ব্যবহার করলে এটার পিছনে খরচ আছে, একটা মাইক ব্যবহার করলে এটার পিছনে খরচ আছে। কিন্তু আপনাকে যে মাইকটা দিয়েছে জন্মের পরে আপনি কান্না থেকে শুরু করে এরপরে কথা বলা থেকে শুরু করে আজকে আপনার বয়স 80 বছর। এই মাইকটা আপনি ঘরে বাজাইলেন, বাইরে বাজালেন, দোকানে, পার্টি, রাস্তাঘাটে, হাটে বাজারে এই মাইকটা যে ব্যবহার করলেন, কয়বার ব্যাটারি চার্জ দিলেন বলেন? লাইফ চার্জ। এই যে দুইটা টর্চ লাইট দিয়েছে, লাইট জন্মের পর থেকে এই লাইট আপনার জ্বলতেছে। সব কথার বড় কথা চিন্তার ব্যাপার না। আজকে আপনার বয়স 50, 60, 70 বছর। এই লাইটের ব্যাটারি কয়দিন বদলে দিয়েছে? কয়বার চার্জ দিয়েছে? আচ্ছা, জুতা, স্যান্ডেল 2 মাস 6 মাস পায়ে দিলে এটার তলা কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়, সমান হয়ে যায়। এটা এখন পাল দিলে বিপদের ঝুঁকি আছে।
স্লিপ করতে পারে, তাড়াতাড়ি আরেকটা দেওয়া লাগে অথবা এটা মেরামত করা লাগে। আপনার পায়ের তলায় তিনি একজন স্পঞ্জ লাগিয়ে দিয়েছেন। স্পঞ্জ দেখেন, নরম 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 একজোড়া স্পঞ্জ পায়ের তলায় লাগিয়ে দিয়েছেন। এখন আপনি জীবনের শুরু থেকে আজকে ৬০-৭০ বছর পর্যন্ত এই যে হাঁটতেছেন, পায়ের তলার স্পঞ্জ কয়বার বদলাইছেন, কয়বার হাফুল করাইছেন, কয়বার মেরামত করিয়েছেন। এই জুতা স্যান্ডেলের মতো এটারে ৬ মাস ১ বছরে বারবার বদলানো লাগলো, হাফসুল করা লাগলো, আর এইটার ব্যাটারি বদলানো লাগলো, এইটার মাইকে চার্জ দেওয়া লাগলো। তাহলে এগুলাতে চার্জ দিতে দিতে আপনার তালুকদারি সব বিক্রি করা লাগলো, ঠিক কিনা বলে? এত মহামূল্যবান তিনি আমাদের দিয়েছেন। তিনি এগুলার ভাড়া চান, লাইফ গ্যারান্টি, লাইফ চার্জ তোমাকে দিয়েছি। ৪০ বছর ৫০ বছর তুমি এগুলা ব্যবহার করো, বিনিময়ে তুমি আমাকে স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহু, আমার নবীকে স্বীকার করো, আমার তাওহীদের চালক নাম। দৈনিক ৫ বার তুমি আমার দরবারে এসে আমাকে সিজদা করো। 11 মাস পরে 1 মাস রোজা রাখা। সম্পদ যদি থাকে তার এই হারে এতটুকুন যাকাত হিসাবে, দান হিসাবে গরিবদেরকে দান করবে। আর এগুলা যে দান করবে এগুলা বোধহয় আল্লাহ ভাড়া হিসাবে আর উসুল দেবে নাকি? ভাড়া নাই, লাইফ ফ্রি, লং লাইফ ফ্রি। আমার এগুলা সব ব্যবহার করো, আমি যেইভাবে বলেছি এইভাবে ব্যবহার করো, আমার হুকুম মতো ব্যবহার করো। তুমি খাও দাও সব কিছু করো, পরিবার পরিজন এগুলাকে ধারণ করো, সন্তান সন্ততি লালন পালন করো। বিবির সাথে কেমন ব্যবহার করা লাগবে তিনি বোধহয় বলে দেন নাই। স্বামীর সাথে কেমন আচরণ স্ত্রী করবে তিনি বোধহয় বলে দেন নাই। বাচ্চাদেরকে কিভাবে কি শিখাতে হবে তিনি বোধহয় বলে দেন নাই। কোনটা বলেন নাই একটা বাইর করেন না। কি সর্বশেষ যে আসমানি কিতাব কোরআন তিনি নাজিল করেছেন, তিবিয়ানুল বায়ান থেকে আরবি বায়ান, পুঙ্খানুপুঙ্খ রূপে বিন্দু বিসর্গ ভাবে আপনার জীবনে যা দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, যত কিছু দরকার কোরআনে বলে দিয়েছে নাকি দেয় না? কোরআন যেখানে যা কিছু বলেছে আমাদের নবী সব কিছু নিজের জীবনে আগে গ্রহণ করেছে, বাস্তবায়ন করেছে। করার পরে আমাদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো, দুনিয়ার ঘর সংসার করো। কিভাবে করবে? যেভাবে আমি করে তোমাকে দেখাতে। কোরআন হচ্ছে আমাদের জীবনের মূল কারিকুলাম, কোরআন হচ্ছে আমাদের জীবনের মূল সিলেবাস। আর নবীজির হাদিস এটা হলো ওই কোরআন সিলেবাসের টেস্ট পেপার, মেড ইজি, সরাত আসরি, কোরআনের ব্যাখ্যা এটা হলো হাদিস, ঠিক কি না বলেন? তাহলে কোরআন বুঝতে হলে নবীকে লাগবে, নবী ছাড়া কোরআন বোঝা যাবে না। আবার নবীকে বুঝতে হলে কোরআনকে লাগবে, একটাকে বাদ দিয়ে আরেকটা পাওয়াও যাবে না, জানাও যাবে না, বুঝাও যাবে না। কোরআন এবং হাদিস এই দুইটা হচ্ছে আমাদের জীবনের প্রধান পথ প্রদর্শক। আবার আসুন তাওহীদ। আমি বলে থাকি আপনি কোনোদিন বিলাত যান নাই? বিলাত আর বিলাতের হিথ্রো বিমানবন্দর দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতি 1 মিনিটে 7টা বিমান উঠানামা করে 1 মিনিটে। এত ব্যস্ত বিমানবন্দর দুনিয়াতে আরেকটা এখন নেই। এখন আপনি কোনোদিন বিলাত যাননি, হিথ্রো বিমানবন্দরও দেখেননি। আপনি ঘরে বসে বলেন হিথ্রো নামক কোন বিমানবন্দর আছে? এটা আমি মানি না। আমি বললাম কেন মানেন না? আমি দেখি নাই। আপনি দেখেন নাই, বিমানবন্দর নাই, আপনি দেখেন এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই নাকি আছে? নাই নাকি আছে? এটা তো আপনার ঘরের কাছে, এটা তো আপনার দুনিয়ার পরিবেশে, এটা তো 7 আসমানের উপরে নয়, 7 জমিনের নিচেও নয়, আপনার জমিনের লেয়ার এই ডাইমেনশনের উপরে আছে। এইটা আপনি দেখেন নাই।
কিন্তু আপনি যদি বলেন হিট্টু বিমানবন্দর বলতে যে কিছু আছে, এটা আমি স্বীকার করি না, মানিও না, তাহলে আপনার মতো ঘোড়া, আপনার মতো পাগল এই সংসারে বোধহয় আরেকটা আছে। আছে? আপনি দেখেন এই যে ওটা হিট্টু বিমানবন্দর নাই, বলেন আপনি বলতে পারেন ভাই হিট্টু বিমানবন্দর আছে কিনা বা কি, এই ব্যাপারে আমার জানা নেই। আপনি বলতে পারেন ভাই পরকাল আছে কিনা, কবর আযাব কি আছে কিনা, এই ব্যাপারে আমার জানা নেই। কিন্তু বললেও তো সহ্য করার কথা। কিন্তু আপনি যদি বলেন পরকাল আমি দেখি নাই, পরকাল বলতে কিছুই নাই, এটা কি আকমান বিবেকবান বুদ্ধিমান মানুষের কথা হলো? আবার আসেন তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহর কোন আল্লাহর কোন সহযোগী সহকর্মী সাহায্যকারী লাগে না, তিনি একাই সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন, ঠিক কিনা বলেন? আমাদের আশেপাশে কোনো জাতিগোষ্ঠীর লোক অতীতেও ছিল, এখনো কম হলেও আছে, তারা রিজিকের জন্য দুর্গা দেবীর পূজা করে, ছেলে মেয়ের জন্য পরীক্ষা ভালো পাস করে, ভালো রেজাল্ট করে, এই জন্য সরস্বতী দেবীর পূজা করে, ঠিক কিনা বলেন? আর ছেলে যেন মোটা তাজা হয়, এই জন্য মা কালীর পূজা করে। তাদেরকে যেন কোনোদিন কলেরা, বসন্ত, ডায়রিয়া, ডেঙ্গু এই ধরনের মহামারী আক্রমণ না করে, এই জন্য তারা শীতলা পূজা করে। যেন কোনোদিন সাপ বলতে কামড় না দেয়, এই জন্য তারা মনসা পূজা করে, কিনা বলেন? আমাদের গৌরাঙ্গ পালকে আপনারা অনেক চিনেন, রাজকুমার পালের বাড়ির গৌরাঙ্গ পাল, তারা কিন্তু আমাদের জমিদার ছিলেন। ইতিহাসে কোন এক সময় আমি রায়পুর আলিয়া মাদ্রাসায় পড়ি, ফাজেলে ডিগ্রি ক্লাসে বৃহস্পতিবার বাড়িতে এসেছি সন্ধ্যার আগে। এখন দেখি যে আমার ওই আব্বুর ঘরের সামনে মানুষ আর মানুষ, হিন্দু মুসলমান মানুষ ধরে না। আমি একটু ভয় পেলাম, এত মানুষ সন্ধ্যার আগে। এখন আস্তে আস্তে জানতে জানলাম যে গৌরাঙ্গচন্দ্র পাল পোদ্দার বাজারে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার সময় ওই বড় বাড়ির মোড়ে এই রাতের অন্ধকারে সাপের পিঠে পা দিয়েছে, গোখরা সাপে কামড় দিয়েছে, সেখানে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। লোকজন তাকে কোলে করে আমাদের ঘরে নিয়ে আসছে। এখন আমার আব্বু তাকে ওই যে বিষ, ডোর যেটাকে বলে সাপের বিষ, এটা দিচ্ছে। কয়েকবার ফু দেওয়ার পরে এখন আমি কাছে গিয়ে দাঁড়াইছি, ব্যাপারটা মনে আসছে, কারণ আসলে আমাদের এখানে সংখ্যালঘু যারা ছিল আমাদের বাপ দাদার আমলে, তাদের সাথে আমাদের একটা সামাজিক সম্পর্ক ছিল। এই গৌরাঙ্গ পাল বলেন, নিত্যানন্দ পাল বলেন, নারায়ণ পাল বলেন, হরিহর পাল বলেন, এরা সবাই ওই আদর করে আমাদেরকে জেডা বলতো, আমরা তাদেরকে জেডা বলতাম। এমন একটা সামাজিক সম্পর্ক অতীতেও ছিল, এখনো আছে। আর বাংলাদেশের মতো এমন সুন্দর সামাজিক সম্পর্ক মুসলমান অন্য ধর্মাবলম্বী মিলে জুলে চলা, এটা দুনিয়ার কোনো দেশে নাই। অতীতেও ছিল না, এখনো নাই, ঠিক কিনা বলে? এখন গৌরাঙ্গ পাল উঠে বসছে, আমার আব্বা ডোর এটা শেষ করে দিয়েছে। দেওয়ার পরে এখন আমি যখন সামনে গেছি, গৌরাঙ্গ পাল আমাকে বলে যেটা আদাব তারা আদাব। আমিও কইলাম যেটা আদাব, যেটা খেতে হয়েছে বাবা না বাজারে গেছিলাম, বড় বাড়ির ওখানে রাস্তায় তাল গাছের পশ্চিম কিনারে এই কালের মাথায় পাও দিছি, আমারে কামড় দিছে, আমি সে বেহুশ হয়ে পড়ে গেছি। আমার এখানে কে আনছে, আমাকে কে আনছে পরের কথা। আল্লাহ আপনারা এত ধন দৌলত, ভগবান আপনারা এত জায়গা জমি, এত জমিদারি দিছে, এই বছর আপনি মনসা পূজাটা করলেন না কেন? ঈশ্বরের দোয়াই করেছে, ঈশ্বরের দোয়াই মনসা পূজা করেছে, ওরা কোন নিয়তে কেন করেছেন? যেটা পূজাটাতে করেছি মনসা পূজা করতে সাপে টাপে কামড়ায় না, চার সাপেও খায় না। মনসা পূজা করেছেন তো? করেছি, আমার 350 টাকা খরচ হয়েছে। সেই পাকিস্তান আমাদের 350 টাকা, অনেক টাকা।
আমি বললাম তাইলে আপনি মনসা পূজা করলেন যেন এইটা আপনাকে না কামড়ায়, এখন পূজাও করলেন এইটাও কামড়াইল, তাহলে আপনার মনসা দেবী কোথায় আছে? তার পূজা করলেন, এত কিছু করলেন, ভগবান ভগবান এইসব পূজায় কিছু যায়ও না আসেও না, আসল কথা হইল নিয়তি। তবে ওই নিয়তি বা ভাগ্য এটা কার নিয়ন্ত্রণে? আচ্ছা, এই যে ফাল্গুন মাসে তারা এই পূজা করে, এটা হলো ওই ছেলেটার জন্য পরীক্ষায় ফেল না করে, কি পূজা জানি সরস্বতী, এই মাগে সরস্বতী, এই পূজা করলে নাকি একটাও ফেল করে না, কারণ মা সরস্বতী তাদের বিদ্যার খোদা। এখন স্কুল কলেজে আপনি খবর নেন, যারা মনসা পূজা করে প্রত্যেক বছর তারা 100 ভাগে 100 ভাগ পাস করেছে, তারা 100 ভাগে 100 ভাগ গোল্ডেন এ প্লাস পাইছে। আর মুসলমান ছেলে যারা জীবনে কোনোদিন মনসা পূজার কাছেও যায় নাই, তারা 100 ভাগে 100 ভাগ ফেল করেছে। বুঝা গেল মনসা কিছুই করতে পারে না, শীতলায় কিছুই করতে পারে না, ব্রহ্মা বিষ্ণু শিব কিছুই করতে পারে না, সবকিছু একজনের হাতে। তিনি কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক কিনা বলে? একবার বিলাতে বার্মিংহাম শহরে তাওহীদ আল্লাহর একত্ববাদ, সবরেন্টি অফ অলমাইটি আল্লাহ, এই বিষয়ের উপরে আমি বক্তব্য রাখলাম। বক্তৃতার পরে প্রশ্ন উত্তর। এখন এক খ্রিস্টান সাংবাদিক সে একবার আমার সামনে এসে আমাকে একটা প্রশ্ন করলো, কাগজেও লিখতে যে অনারেবল মাওলানা, আপনি যেই বক্তব্য রেখেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার প্রত্যেকটা কথা যুক্তির দাবি রাখে, বিবেকে আঘাত করে। কি আসলে গড কয়জন? আসলে গড কয়জন? কারণ আমি এতক্ষণ বক্তৃতায় প্রমাণ করেছি গড একজন, তবে গড বলতে আল্লাহ বলা যাবে না। গড ভিন্ন গডের বউ আছে, ভগবানেরও বউ আছে, ভগবতী ঈশ্বরেরও বউ আছে। আল্লাহর কোন আল্লাহ, খোদার কোন খোদা নেই। আচ্ছা, খোদা শব্দটা এখানে দুইটা বর্ণ একত্র হয়েছে, খোদ যোগ আ, খোদ যোগ আ, খোদা। খোদা নিচে হইল এসেছে, যাকে কেউ সৃষ্টি করে নাই, স্বয়ংভূ যিনি নিচে এসেছেন। ভদ্রলোক আমাকে বলে আসলে গড কয়জন? দেখেন কারবা, আমি বললাম কয়জন হইলে ভালো হয়? আমরা তো 3 জন মানি। আমি বললাম কোন 3 জন? গড দি ফাদার, গড দি মাদার, গড দি হোলি গোস্ট। আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মারিয়াম আরেক খোদানি, আর খোদা আর খোদানির মিলনে পুত্র যিশু, গড দি হোলি গোস্ট, এই 3 জন মিলে আমাদের খোদা। ওরা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ওলাম ইয়াকুল্লাহু কুফু, আল্লাহ বোধহয় কোথাও বিয়ে করেছে। গডে করলে করতে পারে, কি গডে বিয়ে করলে করতে পারে, কিন্তু আল্লাহ আর গডে বিয়ে করে এটা ব্যাকরণের গডে ঈশ্বরী বিয়ে করে, ঈশ্বরী ভগবানের বিয়ে করে, কিন্তু আল্লাহর কোনো আল্লি, খোদার কোনো খোদা নেই। আজ পর্যন্ত কোনো ডিকশনারিতে কোনো সাইক্লোপিডিয়া পাওয়া যায়নি। এখন সে আমাকে বারবার বলে আসলে কয়জন? আসলে না, আমরা তো 3 জন মানি। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন তো সৎকিয়াতে অঙ্ক কয়টা? সৎকিয়া জানেন? হ্যাঁ, তো 1 2 ছেলেরাও জানে। আমি বললাম কয়টা? 1 2 100, 100টা, 1 থেকে 100। আমি বললাম আপনার এই জবাব হয় নাই, ভুল। যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? একটু চোখ বন্ধ করে বলে 10টা। আমরা কি করে বুঝবো? এইটাও ভুল। সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা। সেটার নাম কি? এক। সেটার নাম কি? এক। নো নেভার।
but 2, 3, 4, 5, those are some also. 2, 3, 4, 5 এগুলো তো অঙ্ক। আমি বললাম না 2 কোনো অঙ্কই না, 2 এর কোনো দামই নাই। 2 অর্থ 1 যোগ 1, 1 দুইবার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম 1 6বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি 6, ঠিক কিনা বলেন? যে 1 মানে না, আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 2 দেন। নো 2 দিতে হইলে আগে কি যে 1 জানি না, 1 মানি না, 1 স্বীকারও করে না, তার 2, 3, 4 সব কিয়া করা কিয়া, হিসাব কিতাব অঙ্ক সব ভুল, সব গলত, সব বাতিল, সব বেকার, ঠিক কিনা বলেন? ও আই আন্ডারস্ট্যান্ড। এখন সে মাথা লাড়ে, বুঝতে পেরেছি। তাহলে আপনি যদি 7 এটা গণনা করেন 7, তাহলে আপনি মেনে নিয়েছেন 1 7বার। কি আপনি যদি বলে 1 নাই, 1 মানি না, তাহলে আপনি 27 দেন। 7 দিতে হলে কি লাগবে? যার জীবনে 1 নাই তার জীবনে বোধহয় 7 আছে। হ্যাঁ, লোকটা অবশ্য 2 দিন পরে আমি যেখানে থাকি ঠিকানা মতো এসে ইসলাম গ্রহণ করেছে আমার হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সে আমাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? আচ্ছা ঠিক আছে, সবকিছু অঙ্ক একটা, আর কোনো অঙ্ক নাই। আপনি যে দিয়েছেন এটাকে কাটার ক্ষমতা আমার নেই, অস্বীকার করার উপায় নেই। হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0 0 0? এইটার আপনি কি অর্থ করবেন? বললাম 0 = nothing, 0 = 0 অর্থ কিছুই না, 0 অর্থ nothing, no never, but 0 is something, but 0 কোনো একটা দামি কিছু। no never, but 0 is nothing. 1 is protect, 1 is universal, 1 is supernatural. একই সব কিছু, একই একক, একই চিন্ময় অব্যয় অরূপতল, একই কালজয়ী। এছাড়া যা আছে সব মিথ্যা, যা আছে সব একে লীলা খেলা, একে যোগ বিয়োগ পূরণ ভাগ, কিনা বলেন? তাই আন্ডারস্ট্যান্ড। তো আমরা মালে না, একটা 0 লিখলে 10 গুণ বাড়ে, 2টা 0 লিখলে 100 গুণ বাড়ে, 3টা 0 লিখলে আমি বললাম কিসের সামনে? 1 এর সামনে একটা 0 দিলে 10 গুণ হয়ে যায়, কত? আর আপনি বলেন 0 is nothing, 0 is something। এই জন্যই তো একটা 0 10 করে বাড়ায়, আর আপনি নাথিং বলে 0কে আউট করে দিলেন। যেটা আসলে আউট, যেটা আসলে নাথিং, যেটা কিছুই না, সেটাকে কোনো একটা কিছু আমি বলতে রাখি না। তো আমাকে একটু বুঝাইয়া বলেন। তখন সে পকেট থেকে ডায়েরি বের করল। আমি বললাম 1 মানেন তো মানাইলেন তো। বললাম তাইলে রাইট ডাউন প্লিজ 1। সে 1 লিখলো। আমি বললাম এইবার অন লেফট সাইড অন দা 1, 1-এর বাম দিকে আপনি একটা 0 লেখেন, 1-এর বাম দিকে পেছনে, খুব লক্ষ্য করেন। সে লিখে আমি বললাম রিড ডাউন প্লিজ, একটু পড়েন কয় গুণ হয়েছে। আপনি তো বলছেন 10 গুণ বাড়ে, এখন 1-এর পিছনে একটা 0 লিখছেন, কয় গুণ হয়েছে? তো নো বাট 0 1 0 1 মানে ইনক্লুড অ্যানাদার। আপনার সব থাকলে আরেকটা বাম দিকে 0 লেখেন, সে লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, পড়েন। সেইবার বললো 0 0 1। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা 0 লেখেন, 3টা হইলো। আমি বললাম এইবার পড়েন। সে বলে 0 0 1 0 0 1। আমি বললাম তাহলে 1 is 1, 1 is perfect, 1 is something, 1 is all thing। এই 1 এই 1 এটাই আসল জিনিস। ভদ্রলোক একটু হেসে বলল, মাই ডিয়ার জেন্টলম্যান, অনারেবল মাওলানা, 0টা বাম দিকে দিয়ে তো আমার ঠেকাইছে।
যদি আপনি পারেন সৎসাহস লাগে তাহলে শূন্যটা ডান দিকে দেওয়ার হুকুম দেন আমাকে, ডান দিকে, তাহলে দেখবেন আমার কথা ঠিক। আমি বললাম খুশি হবে, খুশি হয়েছি, আচ্ছা এটা কাটুন, আবার দেখুন ওয়ান, সে লিখলো। আমি বললাম এইবার ওয়ানের সামনে ডান দিকে একটা শূন্য লিখুন, একটা ডান দিকে সামনে, সে লিখলো। এবার শুধু হাসে, দিস ইজ 10, দিস ইজ পারফেক্ট 10, এমন ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন, দিস ইজ 100, আমরা ইনক্লুড অ্যানাদার, আরেকটা শূন্য লিখলো, দিস ইজ 1000। আমি বলে এইবার আমি আমার এক উঠে নিলাম, এবার আমি আমার এক উঠেই নিলাম। কত? অল আর জিরো, অল আর নাথিং, অল আর জিরো। তাহলে এই এক, তিনি হলেন আমাদের অলমাইটি আল্লাহ। এই এককে যদি আপনি মানেন তাহলে আপনার জীবনের জোর ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, অঙ্ক ঠিক, ঘর ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক। আর যদি এককে না জানেন, এককে না মানেন, তাহলে আপনার অল আর জিরো, আপনার সব শূন্য, সব বেকার। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটা মানতে রাজি আছি তো? কথায় নাকি কাজে? তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কারো হুকুম মানা, আল্লাহ ছাড়া কারো আইন মানা, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম দেওয়ার মালিক কয়জন? বিধান দেওয়ার মালিক কয়জন? যাদের জীবনে আল্লাহর হুকুম চলে, যাদের জীবনে আল্লাহর বিধান চলে, যাদের জীবন আল্লাহর হুকুম দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারাই আল্লাহর বান্দা, তারাই মুসলমান। ঠিক কিনা বলেন? আবার আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে আল্লাহর বিধানও মানে, মুখে আল্লাহর বিধানও মানে, কিন্তু আবার রিজিকের জন্য অমুক শরীফ, তমুক শরীফ, ফলনা শরীফ, তলনা শরীফ চাই রিজিকের জন্য। চাকরির জন্য কেউ বাবার কাছে যায়, কেউ দরগার কাছে যায়, কেউ আবার পীরের কাছেও যায়। কিনা বলে? রিজিকের মালিক কয়জন? জীবনের মালিক কয়জন? সম্পদ দেওয়ার মালিক, নেওয়ার মালিক, রক্ষার মালিক, হায়াত দানকারী, মৃত্যু দানকারী। তাহলে জীবনের সব কিছুকে নিয়ন্ত্রণ করে একজন। কিনা বলে? মাঝখান দিয়ে আপনি এখানে ওখানে এখানে আপনার একটা চাকর আছে, চাকর কাজের জন্য রেখেছে, তাকে আপনি দায়িত্ব বুঝেই দিয়েছেন। সকালে বাড়িটা ঝাড়ু দেবে, ঘরটা পরিষ্কার করবে, ড্রেন এটা পরিষ্কার করবে, এটা করবে, ওটা করবে, কাপড়গুলো ধোবে। এখন সে আপনার সামনে এসে বলে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি আমার স্যার, আমি আপনার গোলাম, স্যার আপনি আমার স্যার, আমি আপনার গোলাম। এই কথা কইয়া টইয়া পাশের বাড়িতে যে আরেকজনের বাড়ি ঝাড়ু দেয়, আরেকজনের কাপড় ধোয়, আরেকজনের ভাত রান্না করে, আরেকজনের লাকড়ি খড়ি এগুলো যোগান দেয়। চাকর কিন্তু আপনার, বেতন আপনি দেন, খাওয়া আপনি দেন, কাপড় চোপড় আপনি দেন, কিন্তু সে কাজ করে কার? আপনারে আপনি স্যার, আপনি আমার স্যার, আপনি আমার সব, আপনি আমার স্যার আসসালামু আলাইকুম। এই কথা কইয়া আবার আরেকজনের বাড়িতে কাজ করতে গেছে। আমাকে অবস্থায় রুটিন কিন্তু আমরা এটার জন্য এখানে, এটার জন্য এখানে, ওটার জন্য সেখানে, এই ধরনের অপরাধতা নাই। ওরকম গোলাম সারোয়ার সাহেব, তিনি একবার বলেছিলেন, আমার মনে আছে, নাগেরহাটে, আমি তখন ছাত্র, বয়স বেশি না, ভাত খায় ভাতাইয়া, ভাত খায় ভাতাইয়া, ট্যাঙ্কির নাম দাইয়া, ভাত খায় ভাতাইয়া, পার্টিপের নাম দাইয়া। কার খাই? কার কাছে পাই? কার কাছে চাই? আর আমরা হুকুম আহকাম কার মানি? কি সব নাম দাইয়া, বাতাইয়া দেশে কেউ নাই, বাতাইয়া দেশে কেউ নাই, দু চারজন হাতে গোনা ছাড়া। ঠিক কিনা বলেন? তাহলে আসুন আজকে তাওহীদের আলোচনা, যেটা শিখলাম, যেটা বুঝলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। সুখদাতা, দুঃখদাতা, জীবনদাতা, রোগদাতা, শোকদাতা কেউ নেই। আপনার আমাদের জীবনের সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক
আমাদের জীবনের সবকিছুর একমাত্র মালিক মুখতার একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ, তিনি ছাড়া রক্ষাকর্তা পালনকর্তা আর কেউ নেই। আপনি নামাজে এসে এই কথাটাই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনি ওখানে বলে আসছেন আলাস্তু বিরাব্বিকুম, তাকে রব স্বীকার করে আসছেন। শুরুতে একটু বলছিলাম স্বীকার করেন নাই বোধহয়, আল্লাহ মিথ্যা বিশ্বাস স্বীকার করেছে দুনিয়াতে গিয়ে তোমাকে রব মানবো, তোমাকে সব মানবো, তোমার ছাড়া হইল কারো আইন মানলো না, হুকুম মানলো না। আল্লাহর কসম, আল্লাহর দোহাই, এই ওয়াদা আপনি সেখানে করে এসেছেন। আপনি এখানে এসেছেন, এখানে আসার পরে আপনার এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। কি যে স্বীকার করে এসেছে আল্লাহকে রব মানবে, তুমি তো এখন দুনিয়াতে এসেছো, এখন আল্লাহর স্লোগানটা একটু শুনো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিনা বলেন? এটা আপনার কানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আপনাকে লালন পালন করে আপনার বাবা মা একটু বড় করেছে, আপনি লেখাপড়া শিখেছেন যেহেতু বয়স অনুযায়ী। এরপরে আপনি 7 বছর বয়স পার হয়েছে, 10 বছরের মধ্যে আছে, এই 7 থেকে 10 বছর এই বয়সের মধ্যে আপনার উপরে সালাত ফরজ, নামাজ কি 10 বছরের উপরে কিন্তু আর ছাড় নাই। 10 বছরের মধ্যে নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলে? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগুল সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 বছর সর্বশেষ। এরপরে আপনি যখন নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, সেই রব, ঠিক কিনা? দৈনিক 5 বার আপনি নামাজে আসলেই কি বলেন? সমস্ত প্রশংসা তারই, সবকিছু ওই আল্লাহর জন্য, তিনি রব্বিল আলামিন, পুরো দুনিয়া। বল আউযু বিরাব্বিল ফালাক, বল আউযু বিরাব্বিন নাস, সবখানে আমি রবের কাছে পানা চাই, রবের কাছে আশ্রয় চাই। সেই রব মানে কি? আল্লাহ। সে রব মানে কি? খালেক। সে রব মানে কি? মালিক। জীবনের সব কাজে সেই রবের কাছে আত্মসমর্পণ করতে আমরা কি রাজি আছি? ভাই, মুখে তো আমরা যে করি, কাজে যদি পরিণত না করি, আমি চলে যাব, আপনিও চলে যাবেন, আমরা সবাই চলে যাব, যে কোনো মুহূর্তে চলে যাব। চলে যাওয়ার পরে আপনাকে কবরে রাখা হবে। কবরে যখন 2 ফেরেশতা আসবে, আপনাকে প্রথম ইন্টারভিউ, পরীক্ষা শুরু হবে। মান রব্বুকা, এখানে রব স্বীকার করে এসেছে, এখানে রবের চর্চা করবেন, এখানে রবকে মানবেন। এরপরে কবরে যাওয়ার পরে আপনার প্রথম ইন্টারভিউ মান রব। এখন সেখানে যদি পাস করতে চান, তাইলে এখানে জীবনে রবকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, রবকে স্বীকার করতে হবে, রবের হুকুম আহকাম মানতে হবে। আর যদি আপনি এখানে রবের হুকুম আহকাম না মানেন, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর খলিফার কাতারে নাম না লেখাইতে পারেন, স্বেচ্ছাচারে যথেচ্ছ জীবন যাপন করেন, যথেচ্ছাচার করেন, তাইলে আপনাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা। আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার কোরআন গেছিল, নবী গেছিল, আলেমরা বলেছিল, কিন্তু তুমি সব ভুলে গেছো, বাদ দিয়েছো। অকাযালিকা ইয়াউমা তুনসা, আজকে মান রব্বুকা প্রশ্ন এটা তোমাকে করেছে, তোমাকে এই প্রশ্নের জবাব ভুলিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জীবনে আল্লাহকে তুমি ভুলেছিলে, ঠিক কিনা বলে? আজকে তুমি একদিন এক না একদিন আমারে কয় তসবিহ হাতে নিয়ে 3টা জিনিস শিখবো, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আর নবী মুহাম্মদ। এত মুখস্থ করে যাই, কবরে জিজ্ঞেস করলেই যেন পটাং জবাব দিতে পারে। আল্লাহ বলে তুমি যতই মুখস্থ করে আসো, যদি আমার বান্দা দুনিয়াতে জীবন না হতে পেরে থাকো, যদি আমার কাছে আত্মসমর্পণ না করে থাকো, তুমি যতই মুখস্থ করো, অকাযালিকা ইয়াউমা তুনসা, তোমাকে ভুলাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কারণ তুমি দুনিয়াতে আমাকে ভুলেছিলে, তাহলে এই ভুলাই দেওয়াটা আল্লাহর বোধহয় বেইনসাফি হবে নাকি ইনসাফ হবে?
বেঞ্চেমি হবে নাকি ইনসাফ হবে? আর যদি আপনি এখানে দিন মেনে থাকেন, আল্লাহকে রব মেনে থাকেন, আল্লাহর নবীর ইতাআত আনুগত্য করে থাকেন, আল্লাহর কোরআন মেনে থাকেন, তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করছি ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, দুনিয়াতে নেক আমল করবে, আমি তাদেরকে কবরে যত প্রশ্ন জিজ্ঞাসা করবে তাদের মুখ দিয়ে প্রশ্নের জবাব বের করে তাদেরকে ফার্স্ট ডিভিশনে পাস করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম।